প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ব্লগ শুরু করছি। সবাইকে সুপ্রভাত জানিয়ে প্রথমে আমি এখন বাজে 8:15, আমি চা করছি। সকালে সব কাজ সেরে চাটা বসিয়েছি। চা খেয়ে তারপরে আমি এবার যে সমস্ত কাজকর্মগুলো হবে সেগুলো দেখাবো। চাটা খেয়ে তারপরে বাজার থেকে যা আনবে সেগুলো আবার দেখাবো, আর কি কি রান্না হবে সেগুলো দেখাবো। আর যেহেতু আমার এটা ফুড চ্যানেল, তার জন্য আমি বেশিরভাগ সমস্ত কিছু রেসিপি দিয়েই ভিডিও বানাই। তো বাজার থেকে আনা হয়ে গেছে। এখানে এটা কে কে খাও কমেন্ট করো। এটা হচ্ছে দানা কলা। আর আমার চ্যানেলে যেসব রেসিপিগুলো আছে বেশিরভাগ পুরনো দিনের দিদা ঠাকুমাদের হাতের রান্না। আমার মা যেহেতু এইসব খাবারগুলো খেতে বেশি পছন্দ করে পুরনো দিনের, তো সেই জন্য এইসব রান্নাগুলোই বেশিরভাগ হয়। আর এই দানা কলাটা সত্যি খুব ভালো লাগে মাছ দিয়ে ঝোল খেতে। তো এখানে আনাজগুলো কাটা হচ্ছে, আর এই যে মাছ আনা হয়ে গেছে, মাছটাকে আমি কেটে রেডি করব। মাছ ভাজা চলছে। আর পুরোনো দিনের রান্না এখন বেশিরভাগ সবাই ভুলেই গেছে, তো সেই জন্য সেই রান্নাগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য আমি পুরোনো দিনের রান্নাগুলো বেশিরভাগ চ্যানেলে দিয়েছি। তোমাদের যদি পুরোনো দিনের রান্না ভালো লাগে তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, সব বেশিরভাগ আছে পুরোনো দিনের রান্না। আলু কলাটা মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, আদা, জিরে। জ্যান্ত মাছে যেহেতু কিছু দেয়া যায় না, তার জন্য শুকনো লঙ্কা, আদা, জিরে দিয়েই রান্নাটা করতে হয়। মশলা কষানো হয়ে গেলে জল দেব। আর আজকে পুরোটাই রান্না হবে কাঠের উনুনে। তো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিতে হবে। নুনটা একটু পরে আবার কম লেগেছে, তার জন্য আবার নুনটা দিয়ে দেওয়া হচ্ছে। নুন দিয়ে পরিমাণ মতো স্বাদ বুঝে নুনটা দিয়ে তারপরে মাছগুলো দিয়ে আবার ঢেকে দিতে হবে। দিয়ে 15 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে এই মাছের ঝোল। এই দানা কলা দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। আর আগেই বলেছি এটা পুরোনো দিনের রান্না, আর আমার মা খুবই পছন্দ করে এই রান্না। তরকারি হয়ে গেছে, তারপরে শিম আলু ভাজা সব কিছু ছিল রেডি করা। তো শিম আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। শিম আলু ভাজাটা নামিয়ে দেওয়ার পরে এখানে এইগুলো হচ্ছে চালতা। তো চালতাটাকে থেতো করে চালতার আচার বানানো হবে, তার জন্য চালতাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন চালতাটা থেতো করছে। আর আমি এদিকে মৌরি, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। হালকা মশলাটাকে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করব শিলনোড়াতে। কারণ এই মশলাটা দিলে আচারটা খুব টেস্টি হয় আর দারুণ একটা গন্ধ বেরোয়। এখানে চালতাটাকে তেলের উপরে দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। তেলের উপরে নেড়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
এবার এটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে, তার জন্য প্রায় 20 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। তারপরে এই আচারটা যেহেতু গুড় দিয়ে বানাবো, তো এখানে গুড়টাও দিয়ে নিচ্ছি। গুড় দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো, গুড়টা গলে যাবে। গুড়টা গলে গেলে তারপরে এর মধ্যে মশলা দেব। মশলাটা আমি রেডি করব। এখানে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছিলো, তারপরে এটাকে আমি শিল নোড়ার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। দেখো তোমাদের মনে হবে, দেখলেই খেতে ইচ্ছে হবে, তো এত সুন্দর হয় এই চালতার আচার। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। তরকারিটা খুব সুন্দর হয়েছিল আর আচারটাও খুব সুন্দর হয়েছে। এখানে আমি ব্লগটা শেষ করছি।